স্কুল অফ ত্রিপুলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করব। তো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করার জন্য আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইটাই ফলো করব। এটা আলেকজান্ডার সাদেকুস স্যারের বই। তো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস সার্কিটে মূলত দুই রকমের হতে পারে, একটা হচ্ছে আরসি সার্কিট, অন্যটি হচ্ছে আরএল সার্কিট। তো আরসি সার্কিট এবং আরএল সার্কিটটা কি? আরসি সার্কিটটা হচ্ছে আমার একটা রেজিস্টার এবং একটা ক্যাপাসিটর বিদ্যমান থাকবে বা একের অধিকও হতে পারে, এবং এখানে যে আমরা ভোল্টেজটা দিব সেই ভোল্টেজটা মনে করলাম আমরা ডিসি ভোল্ট। এটা মনে করলাম আমরা ডিসি ভোল্ট, ডিসি ডিসি। এখন যখন আমরা এখানে ডিসি ভোল্ট প্রয়োগ করব তখন ক্যাপাসিটরটা ডিসিতে হয়ে যাবে ওপেন। তার মানে সার্কিটটা আমাদের দেখতে হবে এমন, সার্কিটটা দেখতে হবে ঠিক এমন। ক্যাপাসিটরটা হয়ে যাবে আমাদের ওপেন সার্কিট। এখানে ছিল আমাদের ক্যাপাসিটর, ডিসি ভোল্ট প্রয়োগের কারণে ক্যাপাসিটরটা হয়ে গেছে ওপেন সার্কিট। সেম একইভাবে আরএল সার্কিটের জন্য যখন আমরা ডিসি ভোল্ট প্রয়োগ করব তখন ইন্ডাক্টরটা কাজ করবে আমাদের শর্ট সার্কিটের ন্যায়। তার মানে এখানে ছিল আমার ইন্ডাক্টর, এখন ইন্ডাক্টরটা কাজ করবে শর্ট সার্কিটের ন্যায়। তো এখানে যদি আমরা লক্ষ্য করি ইন ডিসি ভোল্টেজ, মানে ডিসি ভোল্টেজে ক্যাপাসিটর অ্যাক্টস অ্যাজ ওপেন সার্কিট ইন ডিসি, মানে ডিসি ভোল্টেজে ক্যাপাসিটরটা ওপেন সার্কিটে কাজ করবে। সেম একই যখন আমরা ডিসি ভোল্টেজ প্রয়োগ করব ইন্ডাক্টরের জন্য তখন এটা আমাদের শর্ট সার্কিটে কাজ করবে। এবং আরেকটি আমাদের আছে টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্টকে টাও দ্বারা প্রকাশ করা হয়। তো আরসি সার্কিটের জন্য আমাদের টাইম কনস্ট্যান্টের সূত্র হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইন্টু সি, এবং আর এল এর জন্য টাইম কনস্ট্যান্ট হচ্ছে আমাদের এল বাই আর ইকুইভ্যালেন্ট। এবং এই আরসি সার্কিট ম্যাথ করার জন্য আমাদের দুটো জিনিস দেখতে হবে। একটা দেখতে হবে আমাদের ফর সোর্স ফ্রি সার্কিট এবং ফর সোর্স সার্কিট, মানে সোর্স ফ্রি সার্কিট এবং সোর্স সার্কিটের জন্য আমাদের সূত্র দুটো। ফর সোর্স ফ্রি সার্কিট, সোর্স ফ্রি সার্কিটের জন্য যদি আমরা একটা চিত্র অঙ্কন করি, তো এটা মনে করলাম আমাদের একটা সোর্স ফ্রি সার্কিট। এবং এটা যে সোর্স ফ্রি সার্কিট সেটা আমরা কীভাবে বুঝবো? এটা মনে করলাম একটা রেজিস্টার মান R1 এবং R2 এবং R3। তো আমরা এই সুইচটার দিকে যদি আমরা লক্ষ্য করি, টি ইকুয়াল 0, মানে টির মান যখন 0 থেকে বেশি তখন সুইচটা আমার ওপেন হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় সুইচটা আমার ক্লোজ ছিল। যখনই টি ইকুয়াল 0 বা তার থেকে বেশি মান আসছে, টাইমটা আসছে, তখন আমার সুইচটা হয়ে গেছে ওপেন সার্কিট। তো প্রাথমিক অবস্থায় সুইচটা ছিল আমার ক্লোজ। যখনই সুইচটা আমার ক্লোজ ছিল তখন সার্কিটের ভিতরে কারেন্ট প্রবাহিত হতো, এবং যখনই টির মান আমাদের 0 বা তার থেকে বেশি তখন সুইচটা হয়ে গেছে আমার ওপেন। তো যখনই আমার সুইচটা ওপেন হয়ে গেছে তখন তো এই সাপ্লাইকৃত ভোল্টেজ দিয়ে আর কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তখন আমার সার্কিটটা দেখতে হবে এমন। এখানে ছিল আমার ক্যাপাসিটর। তার মানে প্রাথমিক অবস্থায় ক্যাপাসিটর যে চার্জটা আমার সংরক্ষণ করে রাখছিল, এখন এই চার্জটা দিয়েই সে R3 এবং R2কে অ্যাক্টিভ রাখবে বা এদের কার্যক্ষমতাকে পরিচালনা করবে। তার মানে সোর্স ফ্রি সার্কিট হচ্ছে আমার ভোল্টেজ সোর্সটা উপস্থিত থাকবে না। এখন আমরা দেখব সোর্স সার্কিটের জন্য। আমরা যদি এই সার্কিটের দিকে লক্ষ্য করি, সুইচটার দিকে লক্ষ্য যদি আমরা করি, আমরা প্রথম অবস্থা দেখতে পাচ্ছি সুইচটা আমার ওপেন হিসেবে আছে। তো ওপেন হিসেবে যদি থাকে তাহলে তো এখান থেকে কোনো কারেন্ট আমাদের প্রবাহিত হবে না, কারণ কারেন্ট যখন এখানে আমরা একটা ভোল্টেজ প্রয়োগ করব তখন কারেন্টটা এই অবধি এসে দেখবে তার সুইচটা ওপেন, তখন তো আর সে এই পাশ দিয়ে প্রবাহিত হবে না। তার মানে তারপর যখন টির মান যখন আমার 0 বা তার থেকে বেশি তখন সুইচটা আমার ক্লোজ। এই সিম্বলের দিকে যদি আমরা লক্ষ্য করি, টির মান যখন 0 বা তার থেকে বেশি তখন সুইচটা হচ্ছে আমার ক্লোজ। তো সুইচটা ক্লোজ মানে কি? তখন আমার সুইচটা ঠিক
এইভাবে শর্ট হয়ে যাবে। এভাবে শর্ট হয়ে গেলে এখন তো কারেন্ট চলাচলের জন্য আমার একটা পথ আছে, তার মানে এখন সহজেই এদিক দিয়ে আমার কারেন্টটা চলাচল করতে পারবে। তার মানে এই ইন্ডাক্টরকে পরিচালনা করার জন্য আমাদের যে সাপ্লাইকৃত ভোল্টেজটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের সোর্স সার্কিট। তো এই সোর্স ফ্রি সার্কিট এবং সোর্স সার্কিটের জন্য আমাদের জাস্ট দুটো সূত্র মনে রাখতে হবে। এদিকে যদি আমরা লক্ষ্য করি, সোর্স ফ্রি সার্কিট ভি অফ টি ইকুয়াল ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এই টাউটা হচ্ছে কি আমার আর ইকুইভ্যালেন্ট ইন্টু সি। এবং ফর সোর্স সার্কিটের জন্য আমার সূত্র হচ্ছে ভি অফ টি ইকুয়াল ভি ইনফিনিটি প্লাস ভি নট মাইনাস ভি ইনফিনিটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। সেম একই আর এল এর জন্য আমাদের এই ফর্মুলা। তো এর পরবর্তীতে আমরা ম্যাথ করব, আমরা ম্যাথ করলে আরও ইন ডিটেলস জানতে পারবো। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।